সারদা কাণ্ডে রাজীব কুমারের জামিন মামলা শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, এটা বিস্ময়কর। গত 6 বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি। 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, কোনো পদক্ষেপ করা হয়নি। সিবিআই এর উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, বিষয়টি শুনলে অবাক হবেন। সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতা। সারদা কাণ্ডে রাজীব কুমারের জামিন মামলার শুনানি শুক্রবার রয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি তার আগে 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, এটা বিস্ময়কর। গত 6 বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি। গত 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? সিবিআইয়ের উদ্দেশ্যে এমন মন্তব্য সুপ্রিম কোর্টে। কেন 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, বিষয়টি শুনলে অবাক হবেন। সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। দুর্গাপুরের জঘন্য ঘটনার পর নারী স্বাধীনতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিন্দনীয়। এই মন্তব্য আসলে ব্যর্থ প্রশাসনের প্রতিচ্ছবি। নির্যাতিতাকে ন্যায় দেওয়ার বদলে মহিলাদের অধিকার এবং স্বাধীনতায় প্রশ্নচিহ্ন লাগিয়ে দিলেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি চায় মানুষ। নারী স্বাধীনতার ওপর তুঘলকি বিধিনিষেধ লাগানোটা তার কাছে প্রত্যাশিত নয়। এক স্যান্ডেলে পোস্ট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি কাটানোর যাওয়ার সময়, উনি তো দার্জিলিং এ যাচ্ছেন ছুটি কাটাতে, একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকিউজড করেছেন। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। উনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। It is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়। আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে।